নমস্কার বন্ধুরা, সুমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্যদিনের মতো আজও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। ধাবা স্টাইলের হান্ডি চিকেন। অত্যন্ত সহজ একটি রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়ে বানিয়ে আমি শেয়ার করব। আপনারা যে কোনো সময় বানিয়ে রুটি পরোটার সাথে সার্ভ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। হান্ডি চিকেন বানানোর জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। একটু বড় বড় করে পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 4টি বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব 4 চামচ আদা রসুন বাটা, আর দেব রেগুলার কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো এবং চিকেন মশলার গুঁড়ো। সমস্ত কিছু মশলা আমি 1 চামচ করে নিয়েছি। সমস্ত এই চিকেনের মধ্যে দিয়ে দেব। আর দেব 100 গ্রাম টক দই। এখন নিয়েছি একটা জায়ফল। এই জায়ফলের হাফ অংশ গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। এই সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে হাতে করে খুব চেপে চেপে মাখতে হবে যাতে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে এর সাথে মিশে যায়। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 6 চামচ সর্ষের তেল দিয়ে দেব, কারণ যতটা তেল আমি মাংসের মধ্যে দেব ততটা তেলই আমি ভালো করে গরম করে নেব। এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, 1.5 ইঞ্চির মতো দারচিনি, 2টো বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ লবঙ্গ, অল্প একটু জয়িত্রীর ফুল আর একটা স্টার আনিস। এই সমস্ত মশলাগুলো গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সমস্ত তেল আর মশলাটা এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দেব। তেল ও মশলা সমেত সমস্ত চিকেনটা আবারও খুব ভালোভাবে মেখে নেব। চিকেনটা মাখতে মাখতে এর মধ্যে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি, আর দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2টো বড় রসুন। সমস্ত কিছু আবারও খুব ভালো করে মেখে নেব। যেহেতু চিকেনের মধ্যে আর কিছু উপকরণ দেওয়ার নেই, তাই সমস্ত উপকরণ সহ চিকেনটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর 10 মিনিট রেস্টে রেখে দেব যাতে সমস্ত চিকেনের মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। যেহেতু আমি হান্ডি চিকেন বানাচ্ছি তাই হাঁড়ি তো একটা লাগবেই, তাই এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আর সর্ষের তেল কিছুটা গরম করে নিয়েছিলাম। সেই সর্ষের তেলটা মাটির হাঁড়ির মধ্যে খুব ভালোভাবে ভেতরটা মাখিয়ে নিতে হবে, কারণ রান্না করার সময় চিকেনটা না হলে নিচে বসে যাবে, তখন ভালো লাগবে না খেতে। 10 মিনিট রেস্টে রাখার পর সমস্ত চিকেনটা এই তেল মাখানো হাঁড়ির মধ্যে নিয়ে নেব। সমস্ত চিকেনটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার যে পাত্রতে চিকেন ম্যারিনেট করেছি সেই পাত্র ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এই অল্প জলেই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করতে হবে, আর জল দেওয়া যাবে না। কিছুটা আটা আমি মেখে নিয়েছিলাম, হাঁড়ির কানায় খুব ভালোভাবে লাগিয়ে নেব, কারণ চিকেনটা কুক হওয়ার সময় কোনো রকম বাষ্প যাতে বাইরে বেরিয়ে না আসে তার জন্য। আটাটা কানার মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার হাঁড়ির চাপাটা এইভাবে এঁটে বসিয়ে দিতে হবে, আর খুব ভালোভাবে সিল করে নিতে হবে যাতে ভেতরের বাষ্প কোনোভাবে বাইরে না বেরিয়ে আসে। এবার হাঁড়িটা গ্যাসের মধ্যে বসিয়ে নেব। হাই ফ্লেমে 10 মিনিট আর আধ ঘন্টা লো ফ্লেমে আমি কুক হতে দেব।
45 মিনিট ভাপে আমি চিকেনটা রান্না হতে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার দেখে নেব চিকেনটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, গ্যাস অফ করে দেওয়ার পরেও চিকেনটা এখনো ফুটছে। এবার দেখে নেব কত সুন্দরভাবে চিকেনটা কুক হয়েছে, একদম ঠিকঠাক। এবার দিয়ে দেব এর মধ্যে জুলিয়ান করে কেটে রাখা অল্প একটু আদা আর ছোট ছোট করে কেটে রাখা অল্প একটু ধনেপাতা। ব্যাস, আমার একদম রেডি হয়ে গেছে হান্ডি চিকেন। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি ধাবা স্টাইলের হান্ডি চিকেন। রুটি, পরোটা, পোলাও যা কিছুর সাথেই সার্ভ করুন না কেন সবার খুবই ভালো লাগবে। আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।